এক যুগে বেড়েছে স্বাস্থ্যসেবার পরিধি। প্রান্তিক মানুষের মধ্যেও তৈরি হয়েছে স্বাস্থ্যসেবা নেবার আগ্রহ। স্বাস্থ্য খাতে বড় বড় অবকাঠামো তৈরি হলেও কমানো যায়নি চিকিৎসা ব্যয়। জটিল ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব বহু পরিবার। চিকিৎসার মতো মৌলিক সেবা নিশ্চিতে বিনিয়োগ আর প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থায় কড়া নজরদারির কথা বলছেন বিশেষজ্ঞরা। ফাল্গুনী রশিদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু আদতে সেই স্বাস্থ্যের পেছনে বিনিয়োগই যেন সবচেয়ে কম, হোক তা ব্যক্তিগত কিংবা সামষ্টিক। অসুখে না পড়লে মানুষ চিকিৎসকের কাছে যায় না, আবার যখন উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তখন তার ব্যয় মেটাতে প্রতি বছর 5 থেকে 6% পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে আসে, আর 25% পরিবার সম্মুখীন হয় অর্থনৈতিক বিপর্যয়ের। 70 থেকে 75 হাজার কোটি টাকা কিন্তু আমরা পকেট থেকে ব্যয় করি আর কি প্রতি বছরে স্বাস্থ্যের জন্য। স্টিল অ্যালার্মিং যেটা, সেটা হলো এখনও প্রায় 55 থেকে 60% মানুষ যারা প্রথমে যখন অসুস্থ হয় তখন তারা কিন্তু যায় ইনফর্মাল প্রোভাইডারের কাছে। এসডিজিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে আউট অফ পকেট পেমেন্ট যেটা, সেটা কমিয়ে আনতে হবে 30%। দ্যাট মিনস 70% অন্যভাবে আসবে, হয় গভর্নমেন্ট বা অন্য কোনো মেকানিজম, ইন্স্যুরেন্স, আর 30% মানুষের পকেট থেকে যাবে আর কি। এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম শর্ত হলো সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সংবিধান অনুযায়ী নাগরিকের চিকিৎসার দায় রাষ্ট্রের, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এখনও 73% মানুষই নিজের পকেটের টাকা ব্যয় করে চিকিৎসা গ্রহণ করেন। এখাতে রাষ্ট্রের ব্যয় 25%-এরও কম। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণা বিশ্বব্যাপী প্রশংসা কুড়ালেও এই সেবার পরিধি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। 98 সালে যখন শুরু হয়েছিল দ্যাট ইজ ফাইন, কিন্তু পর্যায়ক্রমে এটার কিন্তু যে আমাদের যে নিড, সেই নিড অনুযায়ী এটাকে পরিবর্তন করা দরকার ছিল। অ্যাটলিস্ট এটাকে আমরা হসপিটাল বানাতে চাই না, কিন্তু অ্যাটলিস্ট ওখানে যেন একজন মেডিকেলি ট্রেন্ড পারসন থাকুক। আমাদের এখন প্রচুর প্যারামেডিক বেকার, প্রচুর নার্স বেকার। রেজিস্টার সিস্টেম যখন শুরু হয়ে যেত তখন সে যখন উপজেলাতে রেফার্ড হয়ে যেত তখন একটা রেফারেল মেকানিজম গড়ে তোলা যেত। আমাকে তো যে সমস্ত দেশে ধরেন যে রেফারেল সিস্টেম আছে সেখানে প্রাইমারি কেয়ারটাকে স্ট্রেনথেনিং করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনস্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে দক্ষ জনবল নিয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।